ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সকল যুগে সকল উম্মাতের উপর কুরবানির বিধান ছিল, তবে সকল সময় সকলের উপর একরকম বিধান ছিল না। আদম আলাইহিস সালামের যুগে তার পুত্র হাবিল ও কাবিল এর কুরবানি ইতিহাসের প্রথম কুরবানি। তার সময়ে কবুলকৃত কুরবানির পশুকে উপর থেকে একটি আগুন এসে পুড়িয়ে ফেলত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরবর্তীতে কুরবানির পশুকে জবাই করে কাবার সামনে অথবা উপাসনালয়ের সামনে রেখে দিত। বর্ণিত আছে যে হযরত নূহ আলাইহিস সালামের পশু জবাই করার জন্য একটি কুরবানি গাহ নির্মাণ করেছিলেন। সেখানে তিনি জবাইকৃত জন্তু বা পশু আগুন জ্বালিয়ে দিতেন। আরব দেশে দু ধরনের কুরবানি প্রথা চালু ছিল। পরবর্তীতে বর্তমান প্রথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচালিত হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে বেহেশত হতে একটি দুম্বা কুরবানির মাধ্যমে সমগ্র মালদার উম্মতে মুহাম্মাদীর উপর এ ফিদিয়া দেওয়া ওয়াজিব করে দিয়েছেন।